আমন্ত্রণ সংবাদ এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বিভিন্ন সরকারের কাছে নানা রকম সুযোগ সুবিধা নেয়ার জন্য সাংবাদিকদের সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমকে তাগিদ দেন। বাংলাদেশের অগ্রগতিতে সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত আলী সিনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা। কুয়েতের 64তম জাতীয় দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় আর রাম্মা গ্লোবাল সোসাইটির অধীন এসএসটিএস কমপ্লেক্সে 300 অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, যে কোনো সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কুয়েত। চলন্ত বাসে ডাকাতি ও নারীকে শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান কথা জানান। গেল 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহী চলন্ত বাসে ডাকাতি ও নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। শুক্রবার বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত 8-9 জনের বিরুদ্ধে মামলা করলে রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ 5 দাবিতে আন্দোলন করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ পালন করেন ইন্টার্ন ও শিক্ষার্থীরা। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 22 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে 48,300 ছাড়ালো প্রাণহানি। তবে সরকারি তথ্যমতে নিহতের সংখ্যা 61,709। এদিকে গাজায় 602 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে আজ 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে অস্ট্রেলিয়া। খেলা হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। গত 2 আসরে ইংলিশদের বিপক্ষে কোনো জয় পায়নি অজিরা। আবার 2023 ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বেও হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার। সেই দুঃখ ভুলে আজ জয় পেতে সর্বোচ্চ চেষ্টা করবে স্মিথ বাহিনী। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।